12 দল। এরপরে আমার দেশে আছে সুন্নি মাইজভান্ডারি মাজার পূজারী, আছে না নাই? আমাদের দেশে মাজার আছে না? মাজার আছে। মাজারের নাম কি জানেন? মাজারের নাম হলো জঙ্গলি শাহ, মাজারের নাম হলো ঘোড়াশাহ, ঘোড়াশাহর মাজার। একজন মুরিদ হয়েছে এক পীরের কাছে। মুরিদ হওয়ার পর পীর সাহেবের কাছে বলছে যে হুজুর, আমি তো মুরিদ হলাম, আমার কামাই রোজগারের তো কোনো বন্দোবস্ত নাই, এমন একটা ব্যবস্থা করে দেন যেটা দিয়ে আমি আপনার কথাগুলোও মানতে পারি, আবার আমার সংসারও চালাইতে পারি। পীর সাহেব তাকে দিল একটা গাধা। কি দিল? গাধা। গাধা দিল যে বাবা, এই গাধাটা নাও, গাধার উপরে মাল বহন করে তুমি বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেবে, এর মাধ্যমে যে উপার্জন হবে তা দিয়ে তুমি তোমার সংসার চালাতে পারবে। ব্যাস, চলছে এরকম। হঠাৎ করে গাধাটি মারা গেল। মারা যাওয়ার পর লোকটা মনের দুঃখে কষ্টে, এক নাম্বার হলো গাধা তার উপার্জনের একমাত্র উপকরণ, 2 নাম্বার হলো গাধাটা দিয়েছে কে? পীর। গাধা দিয়েছে কে? পীর। পীর সাহেব দিয়েছে। এই সম্মান শ্রদ্ধা সব দিক লক্ষ্য করে বেচারি গাধাকে আর মাটি ফেলে দিতে পারেনি, মরা গাধাকে মাটি দিয়েছে রাস্তার পাশে। মাটি দেওয়ার পর বসে বসে কাঁদছে, চোখের পানি ফেলে, আহারে গাধা, তুই চলে গেলি, আমার কি হবে? পীর সাহেবের কাছে মুখ দেখাবো কেমনে, যত্ন করতে পারলাম না, ইত্যাদি চিন্তা করে কাঁদছে। ওই দিন ছিল আপনাদের বলিভদ্রর বাজার। ওখান থেকে লোকেরা যখন আসছে, নতুন মানুষ এলাকায় তো বেশি বেশি চলাফেরা করে, ঠিক কিনা? নতুন করে একজন মানুষ কবরের পাশে কাঁদছে দেখে সাহায্য করে গেল। কেউ দিল 2টো পেঁয়াজ, কেউ দিল 2টো মরিচ, কেউ দিল 2টো টাকা, এরকম করে কবরের পাশে রেখে চলে গেল। সন্ধ্যার সময় বেচারি কবরের কাছে এসে দেখে মাশাআল্লাহ, গাধা জীবিত থাকতেও খাওয়াইছে, মরে গিয়েও গাধার কেরামতি বন্ধ হয়নি। ওখানে একটা লাল কাপড় টানে মাজার তৈরি করে ফেললো। কিছু লোক জুটে গেল, ব্যবসায়িক মার্কা কিছু মানুষ, তাদেরকে নিয়ে একটি নামকরণ করলো মাজারের। কি নাম? মরছে কি? আপনারা আছেন না? চলে গেছেন। মরছে কি? নামকরণ করলো গেদা শাহ মাজার। কি নাম? গেদা শাহ মাজার। গেদা শাহ মাজার বানাবো। এই মাজারের সোনা ধীর গতিতে ভাসতে ভাসতে চলে গেল পীর সাহেবের বাড়ি। পীর সাহেব চিন্তা করে, সর্বনাশ, মুরিদ হলো কালকে, ওর বাড়িতে এত বড় মাজার হলো কেন? এই খবর পাঠাও, আমি আমার মুরিদের বাড়িতে তাশরীফ আনবো। মুরিদের বাড়িতে পীর সাহেব আসলো। পীর সাহেবকে দেখে তো অস্থির হয়ে গেছে, কি জবাব দেবে? পীর সাহেবকে দেখার পরে মুরিদ অস্থির হয়ে গেছে। পীর সাহেব জিজ্ঞেস করছে, এই মাজার বাড়ি কোথায়? তখন বলছে, হুজুর একটু ভিতরে চলেন। কয় না, যা বলার এখনই বল। কয় না হুজুর, ভিতরে চলেন, কথা আছে। ভিতরে নিয়ে গিয়ে পীর সাহেবের কাছে ক্ষমা চাচ্ছে আর বলছে, আসল ঘটনা হলো এই। বুঝতে পারছেন তো? আসল ঘটনা এই, গাধা মারা গেছিল, এইভাবে আমি মাজার বানাইছি। পীর সাহেব বলছে, বাবা, নো টেনশন, নো ভর্তি, কোন চিন্তা করিস না, তোর বাড়িতে যে গাধার মাজার, আমার বাড়িতে ওই গাধার মায়ের মাজার। উল্টা পাল্টা মাজার আছে না নাই? এই মাজার পূজারী যারা মাজার পূজারী, তাদের অবস্থাটা দেখেন। তারা বলে আমরাই সঠিক, এরা তাদের সঠিক বিষয়টা ধরে রাখতে দল হলো 16টা। কয়টা? 16টা। আমি আস্তে করে নাম বলে দিই। 1 নাম্বার আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম, 2 নাম্বার ফুলতলি সিলেট, 3 নাম্বার দেওয়ানবাগি, রাজারবাগি, ফুলেশ্বরী, সুরেশ্বরী, ইয়ামতপুরি, আটরশি, চন্দ্রপুরি, মাইজভান্ডারি, ইসলামী ফ্রন্ট মতিন, ইসলামিক ফ্রন্ট জুবাইর, দাওয়াতুল ইসলাম, মনিরিয়া পাবলিক কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। এরা তাদের অবস্থা ধরে রাখতে দল হলো 16টা, এবং এক দলের সাথে আর এক দলের সংঘর্ষ আজীবন লেগে আছে।